হ্যালো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার বিশ্বাস আপনারা সবাই অনেক ভালো আছেন। আর আজকে যে ভিডিওটা নিয়ে এলাম এটা কিন্তু অনেক অনেক স্পেশাল, কারণ টাঙ্গাইলের মধুপুর থেকে কিন্তু আমার এক ফ্রেন্ড চলে এসেছে, যিনি সবসময় আমার ভিডিও দেখেন, আমাকে ফলো করেন। আর 1,20,000 টাকা ওনার বাজেট ছিল। এই 1,20,000 টাকার মধ্যে একটা পিসির ভিডিও দেখাবো। এটা টোটালি একটা গেমিং পিসি, আর এটা দিয়ে কিন্তু ভাইয়া স্ট্রিমিং করবে, নিজে গেমস খেলবে, এটা স্ট্রিমিং করবে ফেসবুকে অথবা ইউটিউবে। আর আমরা কিন্তু সেই ভিডিওগুলো দেখবো আর কিছু টাকা পয়সা ইনকাম করবে উনি। তো বিশেষ করে স্ট্রিমিংয়ের জন্য কিন্তু পিসিটা বানানো। যাদের বাজেট 1,20,000 টাকার মতো আছে তারা কিন্তু চাইলে এই ভিডিওটা দেখতে পারেন। আর এই ভিডিও দেখলে কিন্তু আপনার ধারণা হয়ে যাবে যে 1,20,000 টাকার মধ্যে আপনি কি ধরনের পিসি বিল্ড করতে পারবেন। তো ধৈর্য সহকারে ফুল ভিডিও দেখতে হবে। আর যারা প্রথমবারের মতো আমাকে দেখতেছেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দিতে হবে। তাহলেই কিন্তু আমি যখন এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনাদের আপলোড দিব, সবার আগে কিন্তু সেটা নোটিফিকেশন পেয়ে যাবেন আপনি। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। তো বন্ধুরা, দীপ ভাই কিন্তু আসছে টাঙ্গাইলের মধুপুর থেকে। কেমন আছেন? এই তো ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, কিন্তু ভলিউমে তো কম কেন? আর একটু জোরে বলতে হবে। অনেক দূর থেকে আসছে ভাইয়া, টায়ার্ড হয়ে গেছেন না? হ্যাঁ। কবে আসছেন? আজকেই? হ্যাঁ আজকে আসছি। আচ্ছা, সকাল 6টার দিকে রওনা দিছি। 6টার দিকে? আবার আজকে চলে যাবেন? হ্যাঁ আজকেই চলে যাব। আচ্ছা, এই পাশে কি বাবা? হ্যাঁ আমার বাবা হয়। আচ্ছা, কেমন আছেন আঙ্কেল? ভালো আছেন না? একটু আগে আমি যেটা বলতে চাই দর্শকদের উদ্দেশ্যে, বাবা কিন্তু পাশে বসা ছিল। তো দীপ ভাই বলতেছিল যে এইটা না এটার থেকে ভালো, এই কার্ডটা নেই, এইটা না ওইটা নেই, যেটাই বলতেছে, যতই চেঞ্জ করতে চাইতেছে, বাবা কিন্তু একটাই কথা বলতেছে, কোনটা নিলে সবচাইতে ভালো হবে। দামের কোনো প্রশ্ন নাই, সবচাইতে ভালো যে জিনিসটা হবে সেটাই নাও। তো ব্যাপারটা হলো যে ফাইনালি কিন্তু বাজেট মনে হয় 80 দিয়ে শুরু করলাম আমরা, 80,000 থেকে শুরু, এবং সেটা যেতে যেতে 1,19,000 গিয়ে আসলে ঠেকলো। তো বাবারা কিন্তু এরকমই হয়, ছেলেরা যখন আবদার করে তখন আসলে টাকা পয়সার দিকে না তাকিয়ে যেটা সবচাইতে ভালো হবে সেটার দিকে কিন্তু আমরা খেয়াল করি। তো আমাদের সন্তান যারা আছে, আমরা ছেলে মেয়ে যাই বলি না কেন, সবার কিন্তু একটাই টার্গেট থাকা উচিত যে বাবা মা যেই পরিশ্রমের পয়সা দিয়ে আমাদেরকে যে পিসি কিনে দেখ বা যাই কিনে দেখ, এগুলা কিনে দেওয়ার পরে আমাদেরও কিন্তু একটা দায়িত্ববোধ তৈরি হয়ে যায়, সেটার ফিডব্যাক বাবা মাকে আবার ফেরত দেওয়া। তো আমি সব ভিডিওতে এটা কিন্তু বলি, আমরা যারা সন্তান আছি বাবা মাকে অবশ্যই কিন্তু সেই ফিডব্যাকগুলো ফিরিয়ে দেবো, যতটা না তারা আশা করে তার থেকে অনেক বেশি। হ্যাঁ আমি অবশ্যই চেষ্টা করব যতটুকু সম্ভব। আর গেমিং তো মানে যদি ভালো পারি আর কি করব, যতটুকু সম্ভব আমি চেষ্টা করব। আচ্ছা ঠিক আছে, চোখে মুখে কিন্তু ভালোই হাসির ছাপ দেখতে পাচ্ছি, এবং গেমিং যারা করবে তারা সবসময় কিন্তু এরকম হাসি খুশি থাকে। পাশের উনি কি? আমার মামা হয়। মামা হয়? তাহলে মামাকে সাথে নিয়ে আসছে। মামা ভাগনা যেখানে, বিপদ নাই সেখানে। অনেক দূর আসছে, অনেক অনেক ভালোবাসা। এরকম কিন্তু ভালোবেসে যাবেন আপনারাও। আর আপনারা আছেন বিদায় কিন্তু আমি এত কষ্ট করে ভিডিও তৈরি করি আপনাদের জন্য, ধারণা দেওয়ার চেষ্টা করি আপনাদের বাজেটের মধ্যে সবচেয়ে ভালো একটা পিসি কীভাবে তৈরি করা যাবে। তো বন্ধুরা, স্ট্রিমিংয়ের জন্য যে পিসিটা বিল্ড করতেছি দীপ ভাইয়ের জন্য, প্রথমে যদি প্রসেসরের কথা বলি, এই পিসিতে আমরা ইউজ করতেছি ryzen5 এর 3600 প্রসেসর, 6 কোর 12 থ্রেডের একটা প্রসেসর, যেটার বেস স্পিড থাকবে 3.6 এবং আপ টু 4.2 পর্যন্ত। ক্যাশ মেমোরি থাকবে 35। তো মোটামুটি ভালো মানের একটা প্রসেসর ryzen5 এর 3600, এটাই মনে হয় আমার শপে সবচাইতে বেশি সেল হয়। আর এটা একটা জনপ্রিয় প্রসেসর। আর এই প্রসেসরের সাথে কিন্তু মাদারবোর্ড ইউজ করবো আমরা B450 Tomahawk Max ATX, একটা মাদারবোর্ড, বিশাল সাইজের বোর্ড। MSI-এর যতগুলো বোর্ড আছে সবচেয়ে পছন্দনীয় মডেল কিন্তু B450M, Motor Max নয়তো Tomahawk Max, বাজেট বেশি থাকলে Tomahawk Max। তো এই মাদারবোর্ডটা দিয়ে পিসিটা বিল্ড করবো দীপ ভাইয়ের জন্য। আর এই মাদারবোর্ডটা সম্বন্ধে যারা ডিটেল জানতে চান অবশ্যই কিন্তু গুগল করে জেনে নেবেন। তো এই মাদারবোর্ডটার পাশাপাশি আমরা একটা গ্রাফিক্স কার্ড ইউজ করবো এই পিসিতে, Zotac 2060 RTX সিরিজের, যেটা দিয়ে আসলে গেমিং করতে খুব ভালো হবে। যেহেতু ভাই স্ট্রিমিং করবে সেহেতু 2060 RTX এর বিকল্প নাই এই বাজেটের মধ্যে। তো জিফোর্সের GTX Zotac-এর একটা গ্রাফিক্স কার্ড দিচ্ছি DDR6 এর 6GB। একটা জিনিস জানিয়ে দেবো, যারা, আমি এটা বারবারই বলি, যারা জানেন না, Zotac-এর কার্ডগুলো কিন্তু 5 ইয়ার্স ওয়ারেন্টি হয়, মূলত 2 ইয়ার্স দিয়ে আমরা ওয়ারেন্টি দিয়ে দিব। আপনি বাসায় কার্ডটা নেওয়ার পরে কিন্তু অনলাইনে ঢুকতে হবে, Zotac-এর ওয়েবসাইটে ঢুকে আপনাকে এটা রেজিস্ট্রেশন করতে হবে, তাহলে কিন্তু এক্সট্রা 3 ইয়ার্স ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন। তো 5 বছরের জন্য কিন্তু একটা নিরাপত্তা থাকবে এই গ্রাফিক্স কার্ডটার, যদি আপনি অনলাইনে রেজিস্ট্রেশন করে নেন। র্যামের কথা যদি বলি, এই পিসিতে কিন্তু আমরা র্যাম ইউজ করবো Corsair Vengeance LPX 8GB Pro, দুটা র্যাম, 8GB করে 16GB। তো গেমিংয়ের জন্য কিন্তু 16GB দেওয়া। আর আশা করতেছি এই ডুয়েল চ্যানেলের র্যাম দিয়ে পিসিটা ভালোই পারফরমেন্স দিবে। যাদের পছন্দ Corsair তারা কিন্তু 8GB চাইলে এই র্যামটা নিতে পারেন। আচ্ছা, এরপরে আমরা কিন্তু একটা কুলার ইউজ করবো, যেহেতু উনি ওভারক্লকিং করবে, গেমিং করবে, সেহেতু কিন্তু একটা কুলার দরকার। এখানে আমরা এয়ার কুলার ইউজ করতে পারতাম, তবে একটু বাজেট বাড়িয়ে কিন্তু একটা লিকুইড কুলার দিলাম, Corsair H45 সিঙ্গেল কুলার, সিঙ্গেল ফ্যান দিয়ে যে কুলারটা। তো মোটামুটি এই কুলারটা দিয়েই কিন্তু পিসিটা আমরা ইউজ করব। আর এর পাশাপাশি কিন্তু একটা SSD দিব M.2 970 Evo Plus, যেটা আপনার 250GB। বড় কোনো হার্ড ডিস্ক আপাতত থাকছে না, পরে উনি অ্যাড করে নেবেন। স্যামসাংয়ের 970 Evo Plus NVMe M.2, যেটা রিড রাইট স্পিড থাকে সবচাইতে বেশি, এবং বাজেটের দিক থেকেও কিন্তু সবচাইতে বেশি থাকে এই M.2টার প্রাইস। তো আমরা এটা দিয়ে দিচ্ছি। আর এরপরে কিন্তু আমরা এই পিসিতে ইউজ করব একটা মনিটর, গেমিং মনিটর, 24 ইঞ্চের মধ্যে
ভিউসনিক আপনারা দেখতে পাচ্ছেন, মডেলটা হলো XG2401, 24 ইঞ্চি একটা মনিটর, যেটা মূলত 61 সেন্টিমিটার। আর এই মনিটরের স্পেশাল দিক হলো এটা হলো 1 মিলি সেকেন্ড রেসপন্স টাইম থাকবে এবং এটা রিফ্রেশ রেট থাকবে 144। আর মোটামুটি যারা গেমিং করেন তাদের কিন্তু এই দুটা জিনিসই সবচেয়ে বেশি পছন্দ। এটা ইকো মোড থাকবে এই মনিটরে, এবং যারা গেমিং পছন্দ করেন তাদের কিন্তু ভিউসনিক MSI দুইটা মনিটরও ভালো, দুইটা মনিটরই তাদের পছন্দ থাকে। আমরা ভিউসনিক দিয়ে দিচ্ছি ব্যাগে 24 ইঞ্চি। আর এরপর আমরা একটা ক্যাসিং দিচ্ছি, এটা হলো এনটেকের NX600 যে মডেলটা। এয়ার ফ্লোর কথা চিন্তা করলে কিন্তু এই পিসি ক্যাচিংটা কিন্তু খুবই ভালো। আর সামনে কিন্তু একটা টেম্পার্ড গ্লাস দেওয়া থাকে। আর এই যে লাইটিংগুলো আছে এখানে কিন্তু এটা একটু ডায়মন্ড টাইপের হবে। যারা জানেন আমার আগের ভিডিওতে কিন্তু আমরা এটা নিয়ে সিঙ্গেল ভিডিও দেখিয়ে দিয়েছি। আর সাইডে কিন্তু একটা টেম্পার্ড গ্লাস থাকবে। তো মোটামুটি আশা করতেছি সবগুলো প্রোডাক্ট দিয়ে পিসিটা ভালোই চলবে। আর এখানে একটা কিন্তু কিবোর্ড দিচ্ছি গেমিং ফ্যানটেকের ফাইটার K613L। আর এটা কিন্তু 8GB একটা কিবোর্ড, এটার পাশাপাশি একটা মাউস থাকবে ক্রিপ্টোর VX7 আপনার এই মাউসটা দিয়ে দিচ্ছি। এটা একটা গেমিং মাউস, আর এগুলো দিয়েই মোটামুটি গেমিং করবে ভাই। পাওয়ার সাপ্লাইয়ের কথা বলবো, এই পিসিতে কিন্তু আমরা থার্মালটেকের একটা পাওয়ার সাপ্লাই ইউজ করবো, স্মার্ট সিরিজের 600 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই। মূলত এই গ্রাফিক্স কার্ডটার মধ্যে রিকমেন্ডেড হলো 500 ওয়াটের পাওয়ার সাপ্লাই। আমরা যে কোনো গ্রাফিক্স কার্ড কিনলে কিন্তু মানে তার ব্যাকসাইডে কিন্তু মিনিমাম সিস্টেম রিকোয়ারমেন্ট দেওয়া থাকে। সেখানে যদি লক্ষ্য করি 500 ওয়াট লেখা আছে, 500 ওয়াট অর গ্রেটার, তার মানে 500 ওয়াটের উপর আপনার পাওয়ার সাপ্লাই ইউজ করতে হবে। আর আমরা কিন্তু 500 দিইনি, 600 ওয়াটের একটা থার্মালটেকের স্মার্ট সিরিজের পাওয়ার সাপ্লাই দিচ্ছি। এটা সেমি মডুলার একটা পাওয়ার সাপ্লাই, এটাই কিন্তু পাওয়ার দিবে টোটাল পিসিটাতে। তো মোটামুটি ছেলে এবং বাবা দুজনে কিন্তু অনেক টায়ার্ড, দুজনে কিন্তু একেবারে। তো ঠিক আছে, ভিডিওটা আসলে এই পর্যন্ত শেষ করতে হচ্ছে। যারা ধৈর্য সহকারে তখন আমাদের সাথে ছিলেন, আঙ্কেল কেমন লাগতেছে? ছেলের জন্য পিসি কিনে দিচ্ছেন, আপনাকে ভালো লাগতেছে না? ঠিক আছে, এই যে আমার সামনে কিন্তু প্রতিজ্ঞা করছে দীপ ভাই যে এই পিসির ইনকাম দিয়ে প্রথম যে মানে ইনকাম হবে সেটাতে কিন্তু বাবাকে কিছু একটা কিনে দিতে হবে। আর মামা কিন্তু সাথে সাক্ষী রইল, আবার আসবেন মামা, ঠিক আছে? আর দীপ ভাইয়ের জন্য অনেক অনেক ভালোবাসা ভাইয়া, অনেক দূর থেকে আসছে আমার কাছে। আসলে ব্যাপারটা হলো যারা অনেক দূর থেকে আসেন আমরা চেষ্টা করি তাদের জন্য অ্যাটলিস্ট যত তাড়াতাড়ি পারি পিসিটা বিল করে তাদেরকে আবার দিয়ে দেওয়ার জন্য, যেহেতু ওনারা আবার দূরে চলে যাবেন। তাই যারা ঢাকার বাইরে থেকে আসবেন একটু সকাল সকাল আসার চেষ্টা করবেন। সকাল 10টার মধ্যে আমাদের শোরুমগুলো খুলে যায়। আর আপনার মাল্টিপ্লান সেন্টার লেভেল 7 আসলে কিন্তু হাসান ভাইকে পেয়ে যাবেন আমার শোরুমে। সবসময় আপনাদের জন্য যাবতীয় সব ধরনের গেমিং আইটেম কিন্তু অ্যাভেলেবল আছে। আর যারা চিন্তা করতেছেন যে প্রোডাক্টের প্রাইস দিন দিন বাড়তেছে, কবে কিনবো, আসলে করোনা যতদিন না পর্যন্ত আমাদের কাছ থেকে 100% বিদায় নিবে ততদিন পর্যন্ত আসলে এই ব্যাপারগুলো অস্বাভাবিকই থাকবে। কিছুটা বাড়বে, কিছুটা কমবে, এইভাবেই চলবে এবং তার মধ্যে দিয়ে আমাদেরকে চালিয়ে যেতে হবে। তো বন্ধুরা মোটামুটি আসলে আমি যেটা চেয়েছিলাম যে ভাইয়ার পিসিটা যেন একটা ভালো মানের পিসি এবং এটা দিয়ে যেন উনি ফ্রিল্যান্সিং করে ইনকাম করতে পারে। আজকের মতো বিদায় নিচ্ছি, খুব শীঘ্রই আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এরকম একটা পিসির দরকার হলে অবশ্যই কিন্তু চলে আসতে হবে ক্রিয়েটাস কম্পিউটারে। আল্লাহ হাফিজ। আর এরপরে আমরা এটা করতে আসলো ভাই, আমরা একটু দেখাবো কি দিয়ে পিসিটা বিল করতেছি। তো প্রথমত এই পিসির জন্য কিন্তু সিরিজের 600 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই, যদিও আপনার এই গ্রাফিক্স কার্ডটাতে রিকমেন্ডেড থাকে 450 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই।